আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ঘর থেকে বের হয়ে এসেছি। যদিও মেঘাচ্ছন্ন আকাশ, আপনারা দেখতে পারতেছেন মেঘাচ্ছন্ন আকাশ। আমরা আমাদের রেসিং পিজন ক্লাব হবিগঞ্জের সম্মানিত বিচারক জনাব জাহির ভাইয়ের বাসায় কিন্তু আমরা উপস্থিত। উনিও কিন্তু ব্যক্তিগতভাবে একজন পায়রা প্রেমী, ভীষণ রকম পায়রা প্রেমী। ওনার যে আগে সাজানো লফটে ছিল বর্তমানে গুটিয়ে নিয়েছেন। আবার আমরা ওনার মাধ্যমে পায়রা প্রেমটাকে জাগ্রত করার জন্য নতুন আরেকটি চেষ্টা করতেছি, তাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে কিন্তু একটা ব্যতিক্রম একটা বিষয় আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভাইয়ের ছাদে, আমাদের হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকাতে ভাইয়ের ছাদে আমরা চলে আসলাম। 3 তলার ছাদ। তো এখান থেকে আমরা আজকে 10 পিস কবুতরকে উন্মুক্ত করব ট্রসের জন্য। একটা ছোটো ট্রস মেঘাচ্ছন্ন আকাশে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। ইচ্ছে হলো হঠাৎ করে যে ট্রস করি। আসলে কবুতর পোষার পাশাপাশি যদিও আনসৃজন, এখন ট্রস করার আনসৃজন, বৃষ্টির দিন একটু সময় পাওয়াতে আমরা আসলে বের হয়ে আসলাম। 2021 সাল, ব্যতিক্রম কিছু করার ইচ্ছা আছে। 2:44 বাজতেছে। আমাদের আসলে গ্রাম থেকে আকাশপথে সর্বোচ্চ 2.5 কিলোমিটারের মতো দূরত্বে আছি। তো প্রথম একদম কবুতরগুলার কোনো সময়গুলো ট্রস হয় নাই, একদম ব্যতিক্রম প্রথম ট্রস। ভিউয়ার্স, এই যে আমরা আসলে এই জায়গাতে আছি, এটা হচ্ছে আপনার সুলতান মাহমুদপুর গ্রাম, সুলতান মাহমুদপুর মসজিদ। আর এদিকে হচ্ছে আপনার হবিগঞ্জের পুরো শহর। যদি এখান থেকে আমরা আপনাদেরকে সবিস্তারে সব কিছু বলতেও পারবো না, দেখাতেও পারবো না। এদিকে আছে আপনার হবিগঞ্জের আধুনিক স্টেডিয়াম, ঠিক এদিকে আছে আপনার হবিগঞ্জের কোর্ট ভবন, জুডিশিয়াল ভবন দেখতেছেন। বন্ধুরা, প্রথমে শুরু করতেছি আমরা কালাচাঁদের আপন ভাই, ফুল ব্রাদার। ব্যালেন্স। আসলে কবুতরকে কষ্ট দেওয়া যাবে না, আমরা চাই খুব আলতোভাবে আরেকটা ছাড়লাম আমরা, সেই একই কবুতরের ব্রাদার। ব্লুবার, এটা বলতে পারবো না কোন লাইনে, সম্ভবত কিটেল হতে পারে। এবার আমরা আমাদের ভাইকে দিয়ে আসলে কবুতর ছাড়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো আমাদের ভাইয়ের লফট, কবুতরের লফট। এটাতে আগে অবশ্য ফ্যান্সি কবুতর ছিল, কিছু গিরিবাজ কবুতর ছিল। পরবর্তীতে বাসার উন্নয়নমূলক কাজ করাতে এটা এখন চলে আসলো 3 তলার ছাদের উপর। আর এখানে অসংখ্য পিঞ্জিরা ছিল, এগুলা অবশ্য এখন সরানো হয়েছে।
আর এই যে একজোড়া রেসার কবুতর দেখতেছেন, এটা কিন্তু আসলে মূলত ভাইকে আমার গিফট করা। আবার পুরাতন জেনারেশন একটি কবুতর, মানে পুরাতন কবুতর একজোড়া ভাইকে গিফট করেছি মূলত ভাইকে আসলে রেসিং পিজন প্রেমে আবদ্ধ করার জন্য। আমরা চাই আসলে এই 8 খোপের পুরো পিঞ্জিরাটি কোনো এক সময় ভরে উঠুক, আর এখানেই তৈরি হোক আরেকটি কবুতর ফ্লাইং করার জন্য একটা আলাদা দাপড়ি। ঠিক এই প্রত্যাশাই রাখছে, এবং এই প্রত্যাশার কারণেই কিন্তু এই কবুতর জোড়াটি গিফট করা। তা আমরা এবার ভাইয়ের সাথে আলাপ করব এই বিষয়টা নিয়ে, যে ভাই আসলে রেসের কবুতর পুষতে গিয়ে ভাই কতটুকু আনন্দিত বা উৎসাহিত। নর কবুতরটার আসলে অসম্ভব একটা ভাইব্রেশন, ভালো লাগে আমার। এখানে এই কবুতরটি অনেক জেনারেশন উপহার দিয়েছে। আসলে চলে আসলাম আমাদের ভাইয়ের সামনে। আসসালামু আলাইকুম ভাই। আসলে কবুতর জোড়াটি আমরা গিফট করার মূল উদ্দেশ্য ছিল যে, যেহেতু আপনি কবুতর পোষা ছেড়ে দিয়েছিলেন, তো এটা আপনাকে কিন্তু ভিতরে ভিতরে একটা কষ্ট দিত। তো এই কষ্ট থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্যই, বা কবুতর জগতে আপনার ঘর থাকা সত্ত্বেও, পিঞ্জরা থাকা সত্ত্বেও আপাতত কবুতর নাই, যে কারণে আমরা কবুতর একজোড়া আপনাকে গিফট করেছিলাম। তো এটা নিয়ে আপনার মানে এই কবুতরটা দিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যদি একটু বলতেন আমাদের কাছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা তো আমার ছিল অনেক সুন্দর, অনেক সাজানো বাগান ছিল। জি। হয়তো বিধির বিধান আমার এই বাগানগুলো নষ্ট হয়ে গেছে। অনেক আপনার সবারই জানা, যারা কবুতর পালেন অনেকেরই জানা আমার একটা দুর্ঘটনায় এই সমস্ত সব নষ্ট হয়ে গেছে। আমার ভিতরে ভিতরে আসলেই কষ্ট যে কবুতরগুলা পালা এত শখ ছিল, যে কারণে অনেক সময় আমার ওয়াইফই বলতো যে তোমরা সবাই বুঝে দিতেছ, এমন কাজের মধ্যে ঢুকছো। আমি এখানে ঢুকলে একটা ভালো লাগে যে তুমিও একটু চেষ্টা করো এখানে ঢুকতে পরে কেমন লাগে। আসলে এখানে যারা আসছে বা আপনারা যারা আসছেন, অনেকে আসছেন, দেখছেন কত সুন্দর বা আমার প্লাই ছিল, বাগান ছিল। হ্যাঁ প্লাই ছিল, এবং যে আমি যেখানে যে জোড়া মনে করছি ভালো এটি আমি খুঁজে আনছি। হঠাৎ করে হয়তো ঠিক আছে ভাইয়ের কাছে। জি, আবারও চেষ্টা করবো আমার এই বাগানগুলো ইনশাআল্লাহ। তো ভাইয়ের কাছে যে একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা ছিল বড় ভাই হিসাবে, যে কোনো সময় যদি আপনাকে কবুতর পোষা ছেড়ে দিতে হয়, একদমই ছেড়ে দিতে, আপনি কি পারবেন ছেড়ে দিতে? মনে হয় না, অভ্যাস তো পরিবর্তন করা যায় না, আর করা যাবেও না। এইগুলো তো একটা শান্তির প্রতীক, এটা ইচ্ছা করলে তাহলে সম্ভব না, পশুপ্রেমী ছাড়তে পারবে না, সম্ভব না। না না, এটাই ছিল। তো ভবিষ্যতে যেহেতু ছাড়তেই পারবেন না, ভবিষ্যতে পরিকল্পনাটা কেমন নিতেছেন, যে কতটুকু কি করবেন ভবিষ্যতে? কি আপনি রেসার কবুতর যেহেতু পুষতেছেন নতুন করে আবার, তো ওইগুলা দিয়ে কি ভবিষ্যতে খেলাধুলার ইচ্ছা আছে, নাকি শুধু পোষার জন্য? খেলাধুলার ইচ্ছা থাকলেও খেলাধুলা করা যাবে না, যেহেতু আমার ক্লাবগুলোতে আমার বিচারক হিসেবে রেখে দিচ্ছেন আপনারা, বা তো বাইন্দা দিচ্ছেন। ইচ্ছা থাকলো খেলতে না, যেহেতু যদি চান তো খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি পরিবর্তনশীল আসে অবশ্যই চেষ্টা করবো। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা চাই শুধু বিচারক হিসাবে নয়, আমরা একজন খেলোয়াড় হিসাবে যেন আপনাকে পাই। তো আমরা যে রব্বানি মিডিয়ার 63,000+ সাবস্ক্রাইবার, ওদের উদ্দেশ্যে নতুন কিছু দিক নির্দেশনামূলক কথা কবুতর জগৎ নিয়ে, এটা আমরা শেষ প্রত্যাশা করি আপনার কাছে, যে একটা দিক নির্দেশনামূলক কথা বলবেন অতি সংক্ষিপ্তভাবে। আমি জানি আপনাদের ক্লাবগুলো অতি সুন্দর চলতেছে এবং ভবিষ্যতেও আরও সুন্দর হবে। আর বিশেষ করে আপনি যেভাবে ঢুকছেন কবুতরের ভিতরে, অনেক সময় আপনার এই কির মধ্যে দেখলোই যে আমার ভয় লাগে যে ব্যবসা বাণিজ্য সব কিছু ছাইয়া কবুতরের ভিতরে আছেন নাকি অন্য কিছু করতেছেন, দেখে আফসোস হয়। করতে পারি না একজন বিচারক হিসাবে আমি। না, এটা আপনার বিচারক তো খেলার সময় বিচারক, খেলা ছাড়া তো আর কোনো বিচারক আপনার নাই। আমি মনে করি আমার নীতি এবং নৈতিকতা ধরে রাখা, যদি কারো আমি কবর করি এমন হইতে অন্য একজন মেম্বার বলতে পারে যে উনি বোধ হয় কারো না কারো পক্ষ নিয়ে না, খেলোয়াড় খেলার সময়, রেসের সময়, খেলার সময় ছাড়া অবশ্যই আমার নীতি নিয়ে আসছি। আমি জানি না, এটা আপনারা বলতে পারবেন বাবা, আমারটা আমার বলা ঠিক না। নীতিটা আমরা পাইছি, নীতিটা আমরা যে পাই না এটা না, আমরা পাইছি। বাট আবার যাই হোক, আর কত লম্বা করবো না বা অন্যদিকে যাব না, যদিও অন্যদিকে মন চলে যাচ্ছিল, যাব না।
তো যাই হোক আমরা মানে এটাই বুঝতেছি যে কবুতর পোষণ করলে কবুতর পালাটা ছেড়ে দেওয়া যায় না, ইচ্ছা করে পারা যায়। হ্যাঁ পারা যায় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা চাই আগামীতে আপনার সেই সম্পূর্ণ পিঞ্জিরাটি আবার ভরুক, আর একটা ফ্লাইং জোন বা ফ্লাইং লফট বা ডাবটি যেটা বলে, অবশ্যই হবে। আমার যেহেতু ওয়ার্কশপ আছে, অনেকের বানাই দিচ্ছি, আমি বানাইতে পারবো না এমন কোনো কথা না, যেহেতু আমার নির্মাণ কাজ চলতেছে। জি। অবশ্যই আল্লাহর রহমতে খুব যাক অচিরেই খুব আলহামদুলিল্লাহ সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আর বিশেষ করে করোনা ভাইরাস থেকে দেশ এবং দেশের বাইরে সবার যেন আল্লাহ হেফাজত করুন, সবার কাছে দোয়া করি। আর সবাই একটু মাস্ক পরি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আসলে এতক্ষণ আমরা মোটামুটি ভাইয়ের একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিলাম। যদিও ভাইয়ের লফটে কোনো সময় আমরা ভিডিও করতে আসিনি, আছে কবুতর ছাড়ার কারণে বা কবুতর ছাড়ার যে একটা মুভমেন্ট ইয়ে ভাইয়ের ছাদে এসেছিলাম, কবুতর এখান থেকে ছাড়লাম আর ভাইয়ের একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিলাম। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আমাদের হবিগঞ্জের প্রত্যেকটি পায়রা প্রেমিকের জন্য, আর দোয়া করি আমরাও বাংলাদেশের সহ বিশ্বের প্রত্যেক রেসিং পিজন প্রেমীদের জন্য। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.